জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষ করাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ বিশ্বামিত্রের সঙ্গে রামকে যুদ্ধে প্রেরণে দশরথের অস্বীকার। গতদিন আমরা পাঠ করেছিলাম রাক্ষসের দৌরাত্ম্যে যজ্ঞপূর্ণ না হওয়ায় মুনিদের তন্নিবারণের উপায় উদ্ভাবন। মিথিলা নগরে যজ্ঞভূমিতে মুনিগণ যজ্ঞ করেন, কিন্তু রাক্ষসদের উপদ্রবে তারা বড়ই বিপদগ্রস্ত। তারা যখন যজ্ঞ করেন তখন রাক্ষসেরা, নিশাচরেরা এসে সেই যজ্ঞের মধ্যে রক্ত বর্ষণ করে, নানা রকম উপদ্রব করে তাদের যজ্ঞের হানি ঘটায়। তখন রাজা জনকের সঙ্গে মুনিগণ আলোচনা করলেন। আলোচনার পর বিশ্বামিত্র বললেন, আমি দশরথ পুত্র রামকে নিয়ে আসবো অযোধ্যা থেকে, তিনিই একমাত্র পারবেন এর বিহিত করতে। এবং গেলেন দশরথের কাছে রাজা বিশ্বামিত্র। বিশ্বামিত্রকে দেখেই তো রাজা দশরথ একটু চিন্তান্বিত হয়ে পড়লেন, কারণ সূর্যবংশের রাজা হরিশ্চন্দ্রকে এই বিশ্বামিত্র রাজায় খুব অনেক বিপদগ্রস্ত করেছিলেন, অনেক বিপদের মধ্যে, সংকটের মধ্যে, কষ্টের মধ্যে ফেলেছিলেন। সেই চিন্তায় রাজা দশরথের মনে এলো। তারপর ভরদ্বাজ মুনি বললেন রাজা দশরথকে যে মুনিদের যজ্ঞ এইভাবে রাক্ষসেরা নষ্ট করে দিচ্ছে, আমি রামকে নিয়ে যেতে চাই এই রাক্ষসদের বধ করার জন্য, বা এই যজ্ঞ ঠিকঠাক রাখতে পারবে তাদের বধ করে একমাত্র রাম। এই কারণেই আমি এসেছি রামকে নিয়ে যেতে। আজকের পাঠ বিশ্বামিত্রের সঙ্গে রামকে যুদ্ধে প্রেরণে দশরথের অঙ্গীকার। যখন শুইয়া থাকি রামকে হৃদয়ে রাখি, ঘুমে রাখি নাহিক প্রতীত। স্বপ্নে না দেখিলে তাই প্রাণ ওষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারিধির। যে মতে পেয়েছি রামে কহি সে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে। সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তারে মারি শব্দ ভেদি বানে। মৃত মুনি কোলে করি গেলাম অন্ধপুরী, দেখি মুনি অগ্নির সমান। পুত্র পুত্র বলি ডাকে, মরা পুত্র দিনু তাকে। পুত্র শোকে সে ছাড়িল প্রাণ, ছিলাম সন্তানহীন মন দুঃখে রাত্রি দিন। বধিলাম সিন্ধুর জীবন, কুপিয়া সিন্ধুর বাপ দিল মোরে অভিশাপ। তেই পাইলাম এই ধন, অতএব তপোধন শুনো মম নিবেদন। আমি যাব সহিত তোমার, বিনা শ্রীরাম লক্ষণ। অন্য কিবা প্রয়োজন, যাহা চাহ দিব শতবার। রাজার বচন শুনি কুপিলেন মহামুনি, ঝাট দেহ তোমার কুমার। আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষণে দেহ, নহে বংশ নাশিব তোমার। আজ এইটুকুই। জয় শ্রীরাম।